নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা। সময়ের সাথে আপনার পাশে ডাক্তার বিজয় কুমার বসু কে ছিলেন উনি? এই বাংলায় ভারতের প্রতি ওনার অবদান কি? উনি কি সামাজিক কাজ করতেন, না শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করতেন? এই সব প্রশ্নের উত্তর আমরা দেখাবো আপনাদের এনপিএস নিউজ বাংলার পর্দায়। যিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, তাদের সঙ্গেও এক সুন্দর সম্পর্কের মধ্য দিয়ে দেশ সেবা করে গেছেন। এই ভারতের এমন একজন সন্তান যার উদ্দেশ্য ছিল কিভাবে মানুষকে রোগ থেকে নিরাময় করা যায়। তাই তার স্মৃতি রক্ষার্থে তারই হাতে তৈরি বেশ কিছু গুণী ডাক্তারবাবুরা তার বসত বাড়িতে মিউজিয়ামের ব্যবস্থা করেছেন, যে মানুষ আসুক, মানুষ দেখুক কে ছিলেন ডাক্তার বি কে বসু। দেখুন তারই একটি প্রতিবেদন। আকুপাঞ্চার, আকু কথাটার অর্থ হলো সূচ, আর পাংচার কথাটার অর্থ মানে সূচ ফুটিয়ে বিভিন্ন রোগের যে চিকিৎসা করা হয় তাকে আকুপাঞ্চার। স্যার, কোন কোন রোগ? আকুপাঞ্চারে মূলত বিভিন্ন ধরনের যে আমাদের আর্থারাইটিস হয় বা ব্যথা, সেগুলো তো অবশ্যই রেমেডি পাওয়া যায়। আমাদের এখন গবেষণা দেখা যাচ্ছে যে ক্যান্সার পেনেও কিন্তু আকুপাঞ্চার খুব ভালো একটা চিকিৎসা। আর এছাড়াও বিভিন্ন রেসপিরেটরি ডিসঅর্ডারে, নার্ভের বিভিন্ন রোগে আকুপাঞ্চার ভীষণ ভালো কাজ দেয়। এবং অনিদ্রা অনিদ্রা এবং ডিপ্রেশন এখন একটা সারা পৃথিবীব্যাপী একটা মহামারী রূপে দেখা দিয়েছে। আকুপাঞ্চার এর এক্সেলেন্ট ট্রিটমেন্ট সম্ভব। আপনাকে প্রসঙ্গে বলে রাখি, আমরা যারা বেসরকারিভাবে চিকিৎসা করছি তারা তো করি, বিভিন্ন যে সরকারি হাসপাতালগুলো রয়েছে তাতে কিন্তু প্রত্যেকটাতে একজন করে মেডিকেল অফিসার আছেন। ইদানিংকালে একটু সংখ্যায় কমেছে, কিন্তু আছেন, তারা চিকিৎসা করছেন এবং বিপুল সংখ্যক মানুষকে চিকিৎসা দিচ্ছেন। তা আমার মনে হয় যে আমরা যদি সরকারকে আরেকটুখানি বোঝাতে পারি, আমরা হয়তো ভালো বোঝাতে পারি, আরেকটু যদি বোঝাতে পারি এবং সরকার যদি আরেকটুখানি আমাদের প্রতি একটু দৃষ্টি নিক্ষেপ করেন, আমার মনে হয় পলিসিগতভাবে সরকার একটুখানি প্রচারের দায়িত্ব নেন, তাহলে মনে হয় আরও বিশাল সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছাবো। এটা যারা আকুপাঞ্চারিস্ট আছে তাদেরকেই গাইড করতে হবে, এবং অন্যান্য প্যাথির লোকেরাও যেটা তাদের প্যাথিতে চিকিৎসা ভালো সম্ভব হচ্ছে না তারা অবশ্যই অন্য আরেকটা চিকিৎসাতে তারা পাঠাতে পারে। সেই যে মানসিক ব্যাপকতা সেটা তো আমাদের নিজেদেরই থাকা দরকার। আগে কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ হয়, যে কোনো অ্যাকিউট সমস্যা, অ্যাকিউট পেনে কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ হয়। আমরা বহু ক্ষেত্রে দেখেছি একদম ইনস্ট্যান্ট রিলিফ করে। বাতে কিছুটা আপনার যেখানটায় সমস্যা আছে সেখানে বেশ কিছু সূচ ফুটিয়ে বা তার পূর্ববর্তী স্থানে দু একটি সূচ ফুটিয়ে আকুপাঞ্চারে বেশ সুন্দর রিলিফ দেওয়া হয়। এবং তার কোনো সাইড এফেক্ট আছে? একদমই সাইড এফেক্ট নেই, এর কোনো, যেহেতু কোনো ওষুধপত্র ব্যবহার হয় না, সুতরাং এর কোনো সাইড এফেক্ট। আপনার নাম স্যার? আমার নাম পিনাকি চক্রবর্তী, আমি পশ্চিমবঙ্গ আকুপাঞ্চার যে কাউন্সিল তার ইলেক্টেড। আমি একথা বলতে পারবো না যে আল্লাপতির উপর ভরসা কমে গেছে, এটা বলা যাবে না, এটা বলাটা ঠিকও না। তবে এটা আমরা বলতে পারি আকুপাঞ্চার একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। এবং সবথেকে যেটা আমার কাছে মনে হয়েছে, এটা খুবই আকর্ষণীয়, যারা আমাদের এখানে যে সমস্ত মানুষ যারা আর্থিকভাবে দুর্বল তাদের পক্ষে চিকিৎসাটা অনেক সহজসাধ্য, তাদের মেন্সের মধ্যে এটা পড়ে যায়।
আর সবথেকে বড় কথা, এটা খুব প্রাচীন একটা আমাদের মেডিকেল সায়েন্স। এই প্রাচীন মেডিকেল সায়েন্সকে যেভাবে ডক্টর বোসেরা এই মানুষের কাছে নিয়ে এসছেন এবং তার নেতৃত্বে প্রথম মেডিকেল এই আকুপাংচার মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে বোর্ড তৈরি হয়, এই যে যুগান্তকারী ঘটনা উনি ঘটিয়েছেন। এবং সবথেকে বড় কথা, একটা মানুষ সর্বস্ব দিয়ে গেছেন এই আকুপাংচারের উন্নতি সাধনে। নিজের বসত বাড়ি থেকে শুরু করে যিনি যদি নিজে প্র্যাকটিস করতেন, অনেক উনি সম্পত্তি টাকার মালিক হতে পারতেন। সমস্ত প্রলোভনকে সরিয়ে দিয়ে শুধু আকুপাংচারের প্রতি দায়বদ্ধতা তাকে এই কাজ করতে উৎসাহিত করেছেন। এবং সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে চীন এবং ভারতবর্ষের মানুষ, তারা আকুপাংচারে যে উপকৃত হচ্ছেন তার অগ্রণী ভূমিকা যিনি নিয়েছিলেন তার নাম ডক্টর বোস। দেখুন, আমি এতটা হতাশাগ্রস্ত মানুষ নই এবং এতটা নেতিবাচকও নয়। পাওয়া যাচ্ছে না, এত কম পাওয়া যাচ্ছে না একদম বলাটা ভুল, নিশ্চয়ই আছে। সাধারণ মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সরকারের কোনো পরিকল্পনা? সরকার তো ইতিমধ্যে আপনারা জানেন যে সোমনাথ পণ্ডিত হসপিটালে তার আছে, বিভিন্ন জেলায় জেলায় আছে। কিন্তু যেটা আজকের এখানকার ডিরেক্টররা যারা বলছেন সেটা হচ্ছে ডাক্তারের স্বল্পতা। আরও ডাক্তার অনেক বেশি, অনেক জায়গায় ডাক্তার নেই। নিশ্চয়ই সেটা যদি সমস্তগুলোই স্যাংশন পোস্ট এমন নয়, আমরা সেটা উনি বলেছেন সমস্যার কথা। শুধু আকুপাংচার না, আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ক্ষেত্রেই ডাক্তারের সমস্যা একটা আছে। আমাদের যত ডাক্তারের প্রয়োজন তত ডাক্তার আমরা পাচ্ছি না। তার কারণ আপনারা জানেন যে প্রথম দিকে আমাদের সরকার আসার আগে এমবিবিএসের ভর্তি হবার যে সংখ্যা সেটা খুব কম ছিল। আজকে বর্তমান সরকার এবং তার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে মেডিকেল স্টুডেন্টের ভর্তি আসন সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং স্বাভাবিকভাবেই এই বৃদ্ধি পাওয়ার ফলে ডাক্তারের সংখ্যাও বাড়ছে। তবে এটা আরও বাড়াতে হবে, সেই লক্ষ্যেই বর্তমান সরকার এবং তার মাননীয় মুখ্যমন্ত্রী এগোচ্ছেন। আমার বিশ্বাস আজকে অনেকগুলো মেডিকেল কলেজ তৈরি হয়েছে, সরকারি বেসরকারি। আজকে আমাদের আরও মেডিকেল কলেজ হোক, আরও ডাক্তার বেরোক এবং এই সমস্ত যতগুলো পজিশনে আমাদের স্যাংশন পোস্ট যেখানে ডাক্তার নেই, আশা করব এই মেডিকেল কলেজের আসন সংখ্যা বৃদ্ধির মধ্যে দিয়েই নাম্বার অফ ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করে আমরা এই সমস্যাগুলো মেটাতে পারব। দেখুন, আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ইনিও চীনে গেছেন সেখানকার মানুষের চিকিৎসার জন্য। তাই চিকিৎসার জন্য কোন ডাক্তার বাইরে গেলেন অথবা পেশেন্ট ভেতরে অন্য দেশে গেলেন, সেটা খুব বড় কথা নয়। মানুষের কাছে সর্বত্রই যাওয়ার অধিকার আছে। তবে এটা ঠিক, যদি আমরা ভালো চিকিৎসা আমাদের রাজ্যে যেভাবে হচ্ছে, আপনারা জানেন যে অনেকেই বাইরে যাচ্ছেন, এটা যেটা আপনি বলছেন, আবার এটাও সত্য, অনেকে এখানেও আসছেন। তার কারণ স্বাস্থ্যসাথীর সুযোগ কিন্তু আপনি সারা ভারতবর্ষে পাবেন না। এই একদম জাতি, ধর্ম, আর্থিক তার কী স্ট্যাটাস না দেখে সকল মানুষকে স্বাস্থ্যসাথীর মধ্যে নিয়ে এসে চিকিৎসাকে সাধারণ মানুষের দরজায় পৌঁছে দিয়েছেন মাননীয়। সবই পেতে পারে। 5 লক্ষ টাকা করে বছরে একটা প্রত্যেক পরিবার পিছু সরকার দিয়েছেন এবং তার জন্য তাকে কোনো রকম যেরকম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে টাকা দিতে হয়, তার প্রিমিয়াম দিতে হয়, এখানে কিছুই দিতে হয় না, সবটাই সরকার দেয়। এরকম অভিযোগ আমাদের কাছে নেই। আমি আবার বলছি, আপনি বড্ড বেশি নেগেটিভ ভাবছেন। এত নেগেটিভ ভাবলে কোনো কাজ হবে না। কিন্তু বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। আমরা সরকারি আধিকারিক হিসাবে বর্তমানে আমি এখানে আছি। বিজয় বসুর যত স্মৃতি, বিজয় বসু এমন একটা মানুষ,
তার ইতিহাস আমাদের ভারতবর্ষের সব মানুষের কাছে জানা নেই। তিনি যে সারা জীবন কতটা আত্মত্যাগ করে গেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রচুর সুনাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে মানুষদের, আঘাতপ্রাপ্ত মানুষদের চিকিৎসার জন্যে তিনি ভারতবর্ষ ছেড়ে সুদূর চীনে 5 বছর কাটিয়ে এসেছেন। এবং এখানে তার বলার কথা যে তিনি চলে গেছেন, এতটাই মানুষ ছিলেন যে তার নিজের ওয়াইফকেও জানিয়ে যান, যাতে বাধা দেয় সেটা না জানিয়েই তিনি চলে গেছিলেন। সুভাষচন্দ্র বোস এবং জওহরলাল নেহরুর উদ্যোগে 1938 সালে ভারতবর্ষ থেকে চীনের উদ্দেশ্যে যে মেডিকেল মিশনের টিম পাঠানো হয়েছিল 5 জনের, সেই মেডিকেল মিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সেখানে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, মাঠে ঘাটে দুর্গম জায়গায় নানাভাবে অনেক কষ্টের মধ্যে যুদ্ধক্ষেত্রে উনি কাজ করে জনগণের পরিষেবা দিয়েছেন। শুধু তাই নয়, তিনি ফিরে এসেছিলেন ভারতবর্ষে, সেখানের সম্পদ ভারতবর্ষের মানুষের জন্য নিয়ে আসতেন। তিনি সেখানে ডাক্তার হিসাবে গিয়ে দেখেছেন যে একটা সুন্দর চিকিৎসা ব্যবস্থা চীনে প্রচলিত আছে, এটা হচ্ছে আকুপাংচার চিকিৎসা। তার আগে আমরা আকুপাংচার চিকিৎসা সম্বন্ধে খুব জানতাম না, কিন্তু 1959 সালে তিনি চিকিৎসা ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে ভারতবর্ষে ফিরে আসেন। ফিরে এসে শুধু একা চিকিৎসা শিখে নিয়ে এসে অর্থ উপার্জন করার জন্য তিনি সেই চিকিৎসাকে প্রয়োগ করেননি। তিনি তদানীন্তন সমস্ত মেডিকেল কলেজের ছাত্রদের, ডাক্তারদের এবং নন মেডিকেল পার্সনদেরও এই চিকিৎসা সম্বন্ধে প্রশিক্ষণ দিয়ে তাদের প্রশিক্ষিত করেছিলেন, যাতে একদম গ্রাসরুট লেভেলে প্রত্যেকটা সাধারণ মানুষ এই চিকিৎসা পায়। তখন তো আমাদের সরকারি ব্যবস্থার মধ্যে এই চিকিৎসা তখনও ঢোকেনি, কিন্তু তিনি অনলস চেষ্টা করে গেছেন। এটা ভারত একমাত্র সরকারই পারে একটা এই সহজলভ্য চিকিৎসাকে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে। তার জন্যে তিনি সারা জীবন ব্যয় করেছেন, আকুপাংচার অ্যাসোসিয়েশন করেছেন। যাদবপুর ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য উনিই প্রথম একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারপরে উনি সারা ভারতবর্ষে আন্দোলন করেছিলেন যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা রেকগনাইজ করেন। কিন্তু 1986 সালে তিনি মারা যান 74 বছর বয়সে। কিন্তু তার সেই স্বপ্ন ছিল যে তার যা কিছু শিক্ষা তা যেন মানুষের কাজে লাগে। তাই যেমন একাধারে অনেক ছাত্র তৈরি করে গেছেন, আবার তার বাড়ি এবং তার সঞ্চিত যাবতীয় অর্থ পশ্চিমবঙ্গকে সরকারকে দান করে গেছেন। উনি জানেন একমাত্র সরকারই পারেন যে এই ওয়েলফেয়ার ওয়ার্কটা যদি জনগণের কাছে পৌঁছাতে হয় তাহলে কোনো প্রাইভেট সংস্থা দিয়ে নয়, সরকারই পারেন। তাই সরকার কাছে আবেদন রেখে গেছেন, চেষ্টা করে গেছেন, এবং সরকার তার সেই স্বপ্ন ভাবনা নিয়ে তার বাড়িটা অধিগ্রহণ করে আকুপাংচার চিকিৎসার সেন্টার করেছেন। এটাই ভারতবর্ষের একমাত্র রিসার্চ সেন্টার, এবং এখান থেকে বহু ছাত্র তার অনুপ্রেরণাতেই শিখে যাচ্ছেন। আমরা আকুপাংচার প্র্যাকটিসও পাবো, স্বাস্থ্য ব্যবস্থাতেও পাবো। কিন্তু বর্তমানে তার স্মৃতিটা ধরে রাখার জন্যে এবং তার আদর্শটা যাতে আগামী প্রজন্মের মানুষ এবং তাকে নিয়ে আগামী প্রজন্মের ইতিহাসবিদরা রিসার্চ করতে পারেন, তার যাবতীয় জীবনের তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি। তা একটা সংগ্রহশালা করে স্থায়ী প্রদর্শনের ব্যবস্থা করেছি। এটা হয়তো দেখে উনি যদি জীবিত থাকতেন দেখে খুশি হতেন না, তার কারণ উনি সবসময় প্রচার বিমুখ থাকতেন। এটা দেখে তার কিছু লাভ হবে না। ওনার স্বপ্ন ছিল এই চিকিৎসা ব্যবস্থা যেন প্রত্যেকটা দুস্থ মানুষ, একদম আমাদের খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে যেতে পারে। কারণ আকুপাংচার সেই চিকিৎসায় দেয়, সেটা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল আর্থ্রাইটিস। যারা গরিব পূর্ব মানুষ, যারা দিন আনে দিন খায়, প্রতিদিন পরিশ্রম করে, তাদের কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, নানা রকম নার্ভের ব্যথা হয়। সেই চিকিৎসা মডার্ন চিকিৎসাতে থাকলেও তা পরিপূরক হিসাবে যথেষ্ট নয়। কিন্তু এই আকুপাংচার সহজলভ্যভাবে কেবলমাত্র কয়েকটা সুচ ফুটিয়ে যদি তাদের সেই ব্যথার উপশম করে দেওয়া যায়, তাহলেই কিন্তু মানুষ আবার কর্মক্ষম থাকবে, এই মানুষগুলো উপকৃত হবে। তার চেষ্টা করে গেছেন। সেই চেষ্টার অ্যাসোসিয়েশন উনি তৈরি করে গেছিলেন, অল ইন্ডিয়া আকুপাংচার অ্যাসোসিয়েশন 1977 সালে। আমরা বর্তমানে যারা আছি তারা সেই অ্যাসোসিয়েশনের ধ্বজা বয়ে চলেছি। আমরা চাই সরকার আরও সচেষ্ট হোক, আরও আকুপাংচারিস্ট, আরও সেন্টার তৈরি হোক। কেবলমাত্র সাব ডিভিশন নয়, প্রত্যেকটা ব্লক স্তরে আকুপাংচারের সেন্টার তৈরি হোক, এবং যথেষ্ট ডাক্তার আছে আমাদের কাউন্সিল থেকে পাশ করা, তাদেরকে, এবং আকুপাংচারিস্ট হিসাবে পার্টে রেজিস্ট্রেশন ডিপ্লোমা থেরাপির লোকও আছে, তাদেরকে যদি সরকারিভাবে নিয়োগ করা হয়
এমনকি আমার দাবি বর্তমান পরিস্থিতিতে যদি অন্তত কন্ট্রাকচুয়াল পরিস্থিতিতেও তাদেরকে চিকিৎসা দেওয়া যায়, তাদেরকে পোস্টিং দেওয়া যায়, তাহলে এই চিকিৎসাটা বেঁচে থাকবে। এবং শুধু এই চিকিৎসা বেঁচে থাকার নয়, এই মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নটা আমরা পূরণ করতে পারব। তার অনলস চেষ্টায় আমরা যেমন সরকারিভাবে আধিকারিক হিসাবে এখানে যতদিন আছি করছি, কিন্তু আমরা অ্যাসোসিয়েশনগতভাবেই তারই ছাত্র হিসাবে আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে আমাদের ব্রাঞ্চ করেছি, আমরা ট্রেনিং দিই এবং আরও বেশি আকুপাংচারিস্ট তৈরি হোক, যাতে প্রত্যেকটা মানুষের কাছে আজ সরকার চাচ্ছে দুয়ারে সরকারি সুবিধা পেতে, দুয়ারে যাতে এই আকুপাংচার পৌঁছে যেতে পারে, সেটাই আমাদের স্বপ্ন এবং আমরা চেষ্টা করছি তার এই স্বপ্নটাকে পূরণ করার জন্য। আকুপাংচার চীনেই এর চিকিৎসা, এ ব্যাপারে কেউ কেউ আমাদের ইন্ডিয়ান আকুপাংচারিস্টরা বলেন যে সূচিভেদ চিকিৎসা ছিল আমাদের বেদের এতে, কিন্তু সেটা সেভাবে বইয়েতেই লেখা ছিল, রেকগনাইজ ছিল না। কিন্তু যদি আকুপাংচার আমরা বলি প্রকৃত হিস্ট্রি, তাহলে আকুপাংচার চীনেই উৎপত্তি এবং যা কিছু ডেভেলপমেন্ট বিগত 5000 বছর ধরে আকুপাংচার ওখানেই হয়েছে এবং বর্তমানে 120টা দেশে আকুপাংচারের চিকিৎসা চলে। স্যার না, উনি একজন মডার্ন মেডিসিনের ডাক্তার ছিলেন। উনি গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে যারা আঘাতপ্রাপ্ত সৈনিক বা সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্যে। তদানীতন নেতাচু তেচু উনি আমাদের ভারতের জাতীয় কংগ্রেসকে তখন আবেদন করেছিলেন যে চীনে প্রচুর অত্যাচার হচ্ছে, জাপানি সৈনিকরা অত্যাচার করছে মানুষের উপরে, আপনারা একটা মেডিকেল টিম পাঠান যাতে এই সাধারণ মানুষগুলোর আমরা সেবা দিতে পারি। সেই উদ্দেশ্য নিয়েই জাতীয় কংগ্রেসের তদানীন্তন সভাপতি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এবং সেই সময়ে আমাদের জওহরলাল নেহরুর উদ্যোগে একটা মেডিকেল টিম 5 জনের গিয়েছিলেন, পাঠানো হয়েছিল মুম্বাই থেকে 1938 সালে একটা জাহাজে করে তাদের সমস্ত অ্যাম্বুলেন্স, ওষুধপত্র, যন্ত্রপাতি নিয়ে পাঠানো হয়েছিল। তিনি সেই কাজেই গিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে যে বললাম যে উনি শুধু নিজের প্যাথি নয়, তখন দেখলেন যে এই একটা প্যাথি যেটা চীনে রয়েছে এবং সেটা খুব সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তখন খুব খোলা মনের মানুষ ছিলেন। তিনি তখন মডার্ন মেডিসিনের ডাক্তার হয়েও আকুপাংচারটা শিখেছিলেন এবং শিখে শুধু এসে নিজে চেষ্টা করলে উনি হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেন আকুপাংচারিস্ট হিসাবে, কিন্তু সেটা না করে উনি বহু ডাক্তারি ছাত্র এবং নন মেডিকেল পার্সনকেও শিখিয়ে সেটা যাতে একেবারে গ্রাসরুট লেভেলের মানুষের কাছে পৌঁছায় তার চেষ্টা করেছিলেন। ওনার একটু পরিসমাপ্তি করা যায় না, এর কন্টিনিউয়েশন। আমরা চেষ্টা করছি আরও বেশি আকুপাংচারিস্ট তৈরি করে, প্রাইভেটে যেমন যারা আছেন তারা করবেন, কিন্তু সরকারের কাছে বারবার আবেদন রাখছি আরও সেন্টার বাড়ানো। আমাদের 394টা যে ব্লক আছে, প্রত্যেকটা ব্লকে যদি আমরা একটা করে আকুপাংচার সেন্টার তৈরি করতে পারি, কারণ সরকার যদি এর পৃষ্ঠপোষক হয় এই চিকিৎসার প্রসারে, তাহলে কিন্তু আর আমাদের ঘুরে পিছিয়ে থাকতে হবে না। আমরা সরকারের কাছে সরকার সহযোগিতা করেছে বলেই সরকারি ক্ষেত্রে আমরা আকুপাংচারের এতগুলো সেন্টার, 33টা সেন্টার করতে পেরেছি। আগামী দিনে আরও আশা রাখছি যে এক্সিস্টিং যে সেন্টারগুলো আছে সেগুলোতে অনেকেই তো তাদের বয়সের কারণে সরকারি ক্ষেত্রে রিটায়ার হয়ে গেছে, সেই জায়গাগুলো আবার নতুন করে নিয়োগ হবে এবং পাশাপাশি আরও অনেক 394টা ব্লকেই যাতে 294টা ব্লকেই যেন আমাদের আকুপাংচারের সেন্টার খোলা যায়। আপনার নাম স্যার? আপনার নাম স্যার? আমার নাম ডক্টর হীরালাল সামন্ত। আমি বর্তমানে এই বিকে বসু আকুপাংচার ইনস্টিটিউশনের অধিকর্তা। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।